শুভ সন্ধ্যা বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো গতকাল ছিল পরমেশ্বর পুজো আমার শ্বশুরবাড়ির পাশে এক দাদা দিদির বাড়িতে। তো আজকে অনেকের বাড়িতে হয়েছে। তো যেহেতু পরমেশ্বর প্রসাদ খেতে আমার খুব ভালো লাগে, তো আমাকে নেমন্তন্ন করা হয়েছে। আমি সবাইকে নেমন্তন্ন করে ত্রিপুরা ছবিতে যাওয়া হয়। তো দেখো, সেখানে গিয়েছিলাম, পুজো কমপ্লিট হয়ে গিয়েছিল। মানে পুজোর সময় যেতে পারলাম না। তো দিদির ঠাকুর ঘরটা দেখো, খুবই সুন্দর করে সাজানো, অনেক ঠাকুর। এই থেকে পরমেশ্বর ঠাকুর সবাইকে ভালো রেখো। তো পরমেশ্বর ঠাকুরের পুজোর মধ্যে আসল প্রসাদ হলো বুটি প্রসাদ, চালের গুঁড়ো দিয়ে করা হয়। তো এই দেখো, পুজোটা কমপ্লিট হয়ে গেছিলো। তাই আমি যখন গিয়েছিলাম তখন মানে একটু ঠাকুরঘরটাও ভিডিও করে নিলাম। কেমন লাগছে অবশ্যই বলবো। আর এখানে দেখো, তারা কাকিমা জেঠিমারা দিদারা বসেছিল, মানে কীর্তন করবে বলে তারা সবাই এসেছিল। তো তারা কিছুক্ষণ পর কীর্তন শুরু করে দেবে। তো আমি একটু ভিডিও করে নিলাম তাদেরকেও। দেখো ঠাকুরটাকে কি সুন্দর লাগছে, মানে কি বলবো। তা এখানে দেখো সব কাকিমা মামি পিসি সবাই মিলে এখানে প্রসাদ বানাচ্ছিল। কারণ দিদির আত্মীয়-স্বজন পাড়া প্রতিবেশী সবাইকেই প্রসাদ বিলি করা তো খুবই ভাগ্যের ব্যাপার না, প্রসাদ পাওয়া ভাগ্যের ব্যাপার। তো এখানে সবাইকে প্রসাদ দেওয়ার জন্য তৈরি করা হচ্ছে। আর অনেকে আবার প্যাকেটে করে দিয়ে দিয়েছে। এই প্রসাদটা খেতে অবশ্যই কমেন্ট করে বলবো। আমার তো মানে কি বলবো, খুব পছন্দ। তো আবার সেখানে কিছুক্ষণ চলে আসলাম, মহাপ্রসাদের ব্যবস্থা করা হয়েছিল। সেটাও কমেন্ট করে